তোমরা কি জানো বাঁকুড়ায় আবার মেলা বসে গেছে? কি মেলা বলো দেখিনি? বৈশাখী মেলা। এই বৈশাখী মেলা কোথায় বসেছে, কেমন বসেছে, চলো তোমাদেরকে দেখায় দিই। তো বন্ধুরা, আজকে দিদি আর আমি স্কুটি নিয়ে বেরাই পড়েছি মেলা দেখতে। যদিও আকাশের অবস্থা খুব খারাপ, বিদ্যুৎ চমকাচ্ছে, সে যাবাটা বটে, মেলা বসেছে যখন দেখতে যেতেই হবে। যদিও এই মেলাটা 30 তারিখ থেকে বসেছে। কোথায় বসেছে বলো দেখিনি? স্টেডিয়ামে বসে গেছে বৈশাখী মেলা, যেটা 30 তারিখ থেকে শুরু হলো। এখনো মেলাটা ভালো করে বসে না। এই মেলাগুলো বসতে একটু সময় লাগে, কারণ মেলাটা অনেক দিন ধরে চলে। 30 তারিখ থেকে বসলেও এটা চলবে এখন 1 থেকে 1.5 মাস অবধি। হ্যাঁ দেখো, পৌঁছে গেছি। এই মেলাটা কোথায় বসেছে অ্যাড্রেসটা ভালো করে দেখাই দিই। ওই যে ভৈরবস্থান মোড় থেকে একটু মাচানতলার দিকে এগিয়ে যাবে, তাইলে দেখতে পাবে। ওই যেখানে খাদ্য মেলা বসেছিল সেম ওইখানেই, বাঁকুড়া স্টেডিয়ামে। মেলাটার নাম দিয়েছে বৈশাখী মেলা। তবে খাদ্য মেলায় যেমনি এন্ট্রি ফি লাগতো না, একদম ফ্রি ছিল, এইটাতে তবে এন্ট্রি ফি লাগবে। এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে। আমরা দুজন গেছিলাম, দুটা টিকিট কেটে নিয়েছিলাম, 10 টাকা 10 টাকা 20 টাকা লেগেছিল। তো এইটাই এন্ট্রি ফিটা দিতে অতটা অসুবিধা লাগে না। সব থেকে বেশি গায়ে লাগে ওই এন্ট্রি ফি 10 টাকা করে দাও, তারপর গাড়ি রাখতে আবার 10 টাকা করে নেবে, সেক্ষেত্রে গায়ে লেগে যায়। তো চলো তাহলে দেরি না করে তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখায় দিই। এই মেলাটা বেশ অনেক দিন ধরে চলবে, আগেই বলেছিলাম। তার লেগে এখনো কিছু স্টল খুলে নেয়, মানে এই ঝড় বাদলের জন্য হয়তো কিছু স্টল এখনো খুলে নেয়, খুলে উঠতে পারে না। তবে অনেকগুলো স্টল খুলে গেছে। হ্যাঁ দেখো, এই বাসনের স্টলটা, যেমন ঘরের দৈনন্দিন যেসব বাসন লাগে, সব রকমের বাসনের ভ্যারাইটির সব জিনিস রয়েছে। এই মেলাটা যে এবারে প্রথম বসেছে বাঁকুড়ায় তা কিন্তু লয়, এরকম মেলা কিন্তু আগেও বসতো। মাঝে 1 বছর বন্ধ ছিল, তার আগেও বসতো। কোথায় বসতো বলো দেখি? স্টেডিয়ামের ওই দিকটায়, মানে দ্বিতীয় গেটটায়। আর এই মেলাটার একটা বিশেষত্ব আছে, এই মেলাতে এলে তোমরা সব রকম জিনিস পাবে। সাজগুজের জিনিস, বাসনপত্র, জামা কাপড়, ছোটদের জুতা জামা, সাজের জিনিস, খাওয়া দাওয়া সব কিছু পাওয়া যাবে একটা মেলাতেই। এই স্টলটায় জুয়েলারি দেখছিলাম, জুয়েলারি কালেকশন দুর্দান্ত। ছোট ছোট কানের থেকে শুরু করে বড় বড় কানের হাড়ের সেট, দারুণ দারুণ সব ডিজাইনের রয়েছে। আর দামও মোটামুটি ঠিকঠাক। এই 40 টাকার কানেরগুলো এখন সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু এইখানে কালেকশনটা বেশ ভালো। কানের থেকেও এইখানে হাড়ের কালেকশন, মানে নেকলেসের কালেকশনটা আমার দারুণ লাগলো। একদম ইউনিক কালেকশন আছে। হ্যাঁ দেখো, কয়েকটা তোমাদেরকে দেখাই দিচ্ছি, দেখে নাও। আর এরকম ছোট ছোট জুয়েলারি স্টল প্রচুর বসেছে, একটা নয় 2-3টা বসেছে। এখানে আমি কিছু গার্ডার দেখলাম, খুব ভালো লাগলো। গার্ডার নিলামও, মাত্র 20 টাকা 30 টাকা দাম, দারুণ কোয়ালিটির। আমি একটা নিয়ে নিলাম। আর কানের কালেকশনগুলো দুর্দান্ত। এই যে এগুলো বড় গার্ডারগুলো 30 টাকা, আর ছোটগুলো 20 টাকা। আর তার সঙ্গে দেখলাম ক্লিপগুলো, এই স্টোন বসানো ক্লিপগুলো খুব সুন্দর লাগছে। আর এগুলো এখন উঠেছে ফুল দেওয়াগুলা, এই অরিজিনাল ফুল এখন আর কেউ লাগাচ্ছে না, এখন এইগুলা লাগাচ্ছে। চুলে লাগালে বেশ ভালোও লাগে। আরও ক্লিপ কিনার ছিল, কিন্তু মেঘটা যা ভিজলাচ্ছে, প্রথম থেকে যখন থেকে আইছি তখন থেকেই ভিজলাচ্ছে, ভয় লাগছে। এই জল নামিয়ে দিল, তাই ভালো কেনাকাটা পরে হবে, আগে গোটা ভিডিওটা আগে করলি। হ্যাঁ দেখো, এদিকে একটা বোলপুর শান্তিনিকেতনের কালেকশন নিয়ে বড় একটা স্টল বসেছে। এখানে ব্যাগ থেকে শুরু করে জামা কাপড়, ছেলেদের পাঞ্জাবি, সব রকম জিনিস রয়েছে। তবে দামটা একটুখানি বেশি মনে হলো আমার। তবে হয় ইয়াদের কালেকশন দুর্দান্ত। কালেকশন নিয়ে কোনো কথা হবে না, প্রচুর কালেকশন আছে। এবারে আবার দেখছি একটা ট্যাটু স্টলও বসেছে। এবারে আবার এই ছোট্ট স্টলগুলোতে দেখছিলাম ফ্যান পাওয়া যাচ্ছে। এই ফ্যানগুলো 250 টাকা 180 টাকা এরকম দাম, বেশ ভালো। মেকআপ করে পরে মেকআপটা বসানোর লেগে এই ফ্যানগুলো কাজে লাগবে। দিদি বলছিল একটা কিনবো, দিয়ে বললাম দাঁড়া পরে কিনবো, এখন কেনার সময় নাই। এক্ষুনি জল নামিয়ে দিলে সব শেষ, ফেসে যাবো, তারপর স্টলগুলো তো বন্ধ হয়ে যাবে, কি ভিডিও হবে কি না আর ঘোরাও হবে কি না। হ্যাঁ দেখো, এইখানে আবার দেখলাম বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনা বিক্রি করছে। এগুলো খেলনা কিন্তু লয়, এগুলো হচ্ছে সাপনার, খুব সুন্দর দেখতে। এগুলো 20 টাকা 30 টাকা দাম, বেশি লয়। আরও নানান ধরনের জিনিস রয়েছে। এই স্টলটা আমার বেশ ইউনিক লাগলো। বাচ্চাদেরকে নিয়ে আসবে, এখানে নিয়ে এলে ওরা সব রকম জিনিস দেখতে পাবে। আর এই গরমে রেহাই পাওয়ার লেগে বাচ্চাদেরকে এরকম একটা ফ্যান কিনে দিবে, ওরা মুখের সামনে পুচপুচ করে চালাবে। এইদিকে কোনা করে আবার শাড়ি কুর্তি বিক্রি হচ্ছিল। দোকানটা এখনো সাজিয়ে উঠতে পারে নাই মনে হলো। প্রথমে একটা বাসনের দোকান ঘুরালাম, হ্যাঁ দেখো আর একটা বাসনের দোকান বসেছে। আরও অনেকগুলো স্টল বসা বাকি আছে, সেগুলো তো ঘুরালোমই নাই। আচারের দোকান বসেছে 2টা। চলো আরও কি বসেছে তোমাদেরকে ঘুরে দেখাই দিই। পাপড়ি চাটের বেশ 2-3টা দোকান বসেছে, আইসক্রিমেরও দোকান বসেছে। আরও দেখলাম কয়েকটা খাবারের স্টল বসেছে। আগে এদিকে বাচ্চাদের বড়দের জামা কাপড়ের কি স্টল বসেছে সেগুলো ঘুরে দেখাই দিই। এখানে বাচ্চাদের জামা মাত্র 60 টাকা থেকে শুরু, ভাবা যায় 60 টাকায় তা আবার পিওর কটনের জামা পাওয়া যাচ্ছে, বেশ ভালো লাগলো। আমাদের পুচকিটার লেগে 1-2টা নিলে হতো। তো আমার আগে তোমরা কে কে এই মেলাটা ঘুরে গেছো কমেন্টে জানাতে ভুলো না।
আর যারা এখনো ঘুরে যাও না, ভিডিও দেখে নিলে অবশ্যই একদিন এসে ঘুরে যাবে। মেয়েদের কুর্তি, টপ, প্যান্ট, এটার বিরাট বড় একটা স্টল বসেছে। হ্যাঁ দেখো কত বড় দেখতে পাচ্ছ। কিছুটা কালেকশন আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কি কি কালেকশন এরা নিয়ে আইছে। কুর্তি, 2 পিস, 3 পিস, টপ সেগুলো তো রয়েছে। এদিকে আবার দেখলাম পাটিয়ালি প্যান্টও পাওয়া যাচ্ছে। আর এগুলোর দামও ছিল একদম কম, মাত্র 150 টাকা। আর কুর্তিও ওই 200 টাকা 150 টাকা থেকে শুরু। আমি এখানে এই ব্রেসলেটগুলো দেখছিলাম, এগুলোর দাম বলছিল 100 টাকা করে। তবে আমার ঠিকঠাক পছন্দ এলো না, তাই নিলাম না। দুটো ব্ল্যাক দেখলাম, ওইটা একটু অক্সিডাইজের মধ্যে ছিল, এটা একটু বিটস দেওয়া ছিল। এটা ঝুমকারা পছন্দ হয়নি আবার আমার। শুধু যে জামা কাপড়ের স্টল বসেছে তা কিন্তু নয়, শাড়িরও বসেছে। এখানে একটা শাড়ি আমার দমে পছন্দ হয়েছিল, কিন্তু আমার আগেই একজন নিয়ে নিল। কি দুঃখের কথা কি বলবো। ওইটার আরও অনেকগুলো কালার ছিল, কিন্তু কালারগুলো পছন্দ হয় না। ওই একটা ছাই কালার দেখেছিলাম, ওইটাই পছন্দ হয়েছে। আর এই কাঁথা স্টিচটা দেখেছিলাম, কাঁথা স্টিচটার দামটা আমার দমে বেশি লাগলো, 1800 সামথিং বলেছিল। ওইটা অনেক বেশি লাগলো। কিন্তু আরেকটা শাড়ি যেটা পছন্দ হয়েছিল ওইটা 1800 সামথিং বলেছিল, ওইটা দমে পছন্দ হয়েছিল। হ্যান্ডওয়ার্ক ছিল, কিন্তু ওইটার আর কালার পেলাম না। আর এদিকে একটা বসেছে জুতার স্টল। জুতার স্টলটাই এখনো ভালো করে সাজিয়ে উঠতে পারে না, অল্প করে সাজাইছে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে, যাতে আরো সবাই মেলাটা ঘুরে যেতে পারে। হ্যাঁ দেখো, যেটা ভয় করছিলাম সেটাই হলো। মেলা ঘুরতে ঘুরতে ঝড় শুরু হয়ে গেছে, জল এবারে শুরু হয়ে যাবে টিপ টাপ করে। বেড়াতে যে গেটের ঠিক আগেটা দেখলাম ঘুগনি স্টল বসেছে। ঘুগনির কি সুন্দর সেন্ট আসছিল, লো বা সামালতে পারলাম না। ঘুগনি নিলাম, 2 প্লেট দিলাম। প্লেট লিচে 20 টাকা করে। উপর থেকে সুন্দর করে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর, ধনিয়া পাতা সব দিয়ে দিয়েছে। চলো এবার টেস্ট করে দেখি কেমন করেছে। যদিও সেন্টেই বুঝতে পারছিলাম, বেশ ভালো করেছে। এবার টেস্ট করা পালা। বেশ একদম গরমা গরম, টেস্ট কিন্তু সত্যিই ভালো করেছে। যেমন সেন্ট আসছিল তেমনই টেস্ট করেছে, মারাত্মক। 20 টাকায় পোষায় গেল, পেট ভরে গেল এক কথায়। আর ঘুগনি খেতে খেতে কিন্তু টিপ টাপ করে জল নামাই দিয়েছে, তাই দেরি করবো না, ঝট করে বেড়াই পড়বো। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবে।